এই নাও তোমার শরবত। স্যার, শরবত খাবেন না। এই কি হয়েছে তোমার? আরে ওই যে একটা ফাইলের কাজ করতেছি, হঠাৎ করে দিয়ে এটা স্টপ হয়ে গেছে, মাথাটাই গরম হয়ে গেছে। তুমি এক কাজ করো তো, উপরে যাও, ওই যে আমার জন্য একটা গ্যাসের ট্যাবলেট নিয়ে আসো, পেটটা খুব খারাপ করতেছে। যাও। আচ্ছা আমি নিয়ে আসতেছি, তুমি শরবতটা খেয়ে নাও। ঠিক আছে, যাও তুমি। কি রে বিয়া তো, এই তুই আমারে কি দেখাইলি দেখি? স্যার, শরবত খাবেন না। কি রে, আমি শরবত খাবো না মানে? আমার বউ আমাকে শরবত বানাই দিছে, আর সেই শরবত আমি খাবো না? এই তুই কেন এটা দেখাইলি বল, কি সমস্যা শরবতে? স্যার, আপনি আমাকে একটা চর মারছেন, আমার কোনো সমস্যা নেই। আপনি আমাকে আরো 10টা মারেন, তাও আমি বলবো আপনি এই শরবত খাবেন না। মানে কি, তোর একটা চর মারছি আর 10টাও মারতাম, তারপরও তুই বলতেছিস এই শরবত আমি না খাওয়ার জন্য? হ্যাঁ কেন 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 এই শরবত আমি কেন খাবো না বলো? স্যার, এই শরবতে ম্যাডাম বিষ মিশিয়েছে। বিয়াদব, এই কথা যদি আর একবার মুখ দিয়ে বলিস না, তোকে কিন্তু আমি জ্যান্ত মেরে ফেলবো। তোর ম্যাডাম আমার শরবতে বিষ দিবে মানে? এই, তোর ম্যাডাম আমাকে অনেক ভালোবাসে, তুই সামান্য কাজের ছেলে হইসা তোর ম্যাডামের নামে এত বড় কথা বলিস? হ্যাঁ স্যার, আমি যা বলছি একদম সত্যি বলছি, তাহলে শুনুন। যাক, শরবত রেডি, এবার আসল জিনিসটা মিশানো লাগবে। যাক, আমার কাজ শেষ। হায় হায়, ম্যাডাম এই শরবতে কি মিশাচ্ছে? চান্দু, এবার কি হবে? এবার তো এই শরবত খেয়ে সোজা উপরে চলে যাবে। ম্যাডাম এই শরবতে বিষ মিশাচ্ছে আমার স্যারকে খাওয়াবে বলে? না না, আমি থাকতে এরকমটা কখনোই হতে দেব না। ম্যাডাম, আমি স্যারকে গিয়ে বলে দিব। কি বললি তুই? সত্যি তোর ম্যাডাম আমার শরবতে বিষ দিছে? তারপরেও না, তোর কথা আমার বিশ্বাস হয় না। এই শুন, যদি তোর কথা সত্যি হয় তাহলে তুই বেঁচে গেলি, আর যদি কোনোভাবে মিথ্যা প্রমাণ হয় তোর ম্যাডাম আমার শরবতে কোনো কিছুই মিশাই নাই, তাইলে কিন্তু আমি তোর টুকরা টুকরা কইরা নদীতে বাসায় দিব। আমি জানি স্যার, আমি বললে আপনি বিশ্বাস করবেন না। তাহলে আপনি একটা কাজ করেন, আপনি অফিসের নাম বলে বাসার যে কোনো এক জায়গায় লুকিয়ে থাকেন, তাহলে আপনি ম্যাডামকে হাতে নাতে ধরতে পারবেন। ঠিক আছে, আমি তাই করব। তবে তুই এক কাজ কর, তুই যা, তুই তোর কাজ কর, বাকিটা আমি দেখতেছি। ঠিক আছে। কি ব্যাপার, কাজের ছেলেটা আমাকে কি বলল? এটা কি করে সম্ভব? আমার স্ত্রী আমার শরবতের মধ্যে বিষ দিবে? না না, এটা কোনোভাবেই সম্ভব না। কি করি এখন? কি ব্যাপার, তুমি এখানে দাঁড়িয়ে আছো, আমি আর ড্রয়িং রুমে গিয়ে তোমাকে খুঁজে আসলাম। এই যে তোমার ওষুধ। এটা কি? এটা ওই যে বাড়িওয়ালা আসছিল, নোটিশ দিচ্ছে একটা কিসের জানি, একটু পড়ে দেখবো। সমস্যা নেই। আচ্ছা আসো, তুমি তো আমার অফিসে যাবো, তোমার লেট হয়ে যাচ্ছে। আচ্ছা, তুমি এক কাজ করো, ওই যে ব্যাগটা রেডি করো, আমি শরবতটা খেয়ে নিচ্ছি। হ্যাঁ, যাও। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ওকে। তুই কি মনে করছস এই শরবত আমি খাবো আর তুই আমাকে দুনিয়া থেকে সরাবি না? কি জন্য কি করতেছস আমি তো অবশ্যই দেখব। এক কাজ করি, এই শরবতটা ফেলে দিয়ে আসি, তারপরে এমন একটা ভাব করব বুঝাবো যে শরবতটা আমি খেয়ে ফেলছি। যাই।
এই নাও। আরে বুকে খুব ব্যথা করতেছে। কি বলো, তুমি না মাত্র গ্যাস্ট্রিকের ট্যাবলেট খেলে? তাও ট্যাবলেট তো খাইছি, কিন্তু ওই যে তুমি যে শরবতটা দিলে না, ওইটা খাওয়ার পর থেকে আমার বুকে প্রচন্ড ব্যথা করতেছে। আর কি যে বলো, ওইটা তো হচ্ছে তোমার ওই শরীর ঠান্ডা করার জন্য। ওই খাইছো না হুট করে, এই জন্য এরকম লাগতেছে। যাই হোক, এই যে তোমার অফিসের ব্যাগ আর হচ্ছে, কি হয়েছে তোমার? কি বুকে বেশি ব্যথা করতেছে? আরে কি হলো, এত তাড়াতাড়ি মরে গেল? শরবত তো পুরাটা খেয়ে ফেলেছে। যাক, ভালোই হয়েছে, আমিও তো এটাই চেয়েছিলাম। হ্যাঁ, আমার কাজ হয়ে গেছে। এখন এক কাজ করি, আমার বয়ফ্রেন্ডকে তাড়াতাড়ি কল দিতে হবে। বেশিক্ষণ একে এখানে রাখা যাবে না, তা না হলে যে কোনো সময় ফেসে যেতে পারি। ফোন ফোন। যাক বাবা, আপদটা বিদায় হইছে। বহুত জ্বালানো জ্বালাইছ আমাকে। না, দেরি করা যাবে না, তাড়াতাড়ি কলটা দিই। সুখবরটা জানানো লাগবে তো। হ্যালো, হ্যাঁ জান, বলো। কোথায় তুমি? আরে আমি তো তোমার বিল্ডিং এর নিচ থেকে অপেক্ষা করতেছি। আরে শোনো না, জান বলো। আমি তো অনেক বড় একটা ঘটনা ঘটিয়ে ফেলছি। আরে কি আর ঘটনা ঘটাইছো? তোমাকে যে প্ল্যানটা দিয়েছি তোমার হাজবেন্ডকে মেরে ফেলার, সেটা করছো? আরে বাবা, কি যে বলো না, তুমি আমাকে এত সুন্দর একটা প্ল্যান দিয়েছো আর সেটা আমি সাকসেস করতে পারবো না? এটা কি হয় বলো? তার মানে তোমার কথা শুনে তো মনে হচ্ছে তোমার জামাইকে তুমি খাওয়াই ফেলছো। অবশ্যই। আর জানো, বোকাটা পুরো শরবতটাই খেয়ে ফেলেছে। আচ্ছা, তাহলে তো অনেক ভালো। আচ্ছা, তোমার জামাই কি গেছে নাকি ওই পারে? অলরেডি ওই পারে চলে গেছে। এখন শোনো, এর লাশটা যেভাবেই হোক গুম করার ব্যবস্থা করতে হবে। এই সয় সম্পত্তি যা যা আছে এখন শুধু তোমার আর আমার। আচ্ছা জান, তুমি কোনো কিছু চিন্তা করো না, আমি তোমার বিল্ডিং এর নিচে আছি। তারপরে এসে দেখতেছি ওই লাশটা কি করা যায়। বেবি, তুমি তাড়াতাড়ি চলে আসো, লেট করো না। ওকে, রাখলাম, বাই। এটাকে আর কি দেখবো, আর কিছুক্ষণ রাখলে লাশটাও পচে যাবে। অলরেডি মাছি বসা শুরু হয়ে গেছে, চলে আসছে হয়তো। হ্যাঁ জান, তোমার জামাই কোথায়? তোমার জামাই কি বিষ খাওয়াইছো তুমি? কই লাশটা কই? আমি তো এখন নিয়ে চলে যাবো বস্তায় করে। আরে বাবা, এটা তো কখন মরে পড়ে আছে, আমি তোমার জন্য অপেক্ষা করতেছিলাম। তাই নাকি? শিগগির চলো। আরে জানো, শিগগির চলো না। জান, আসো। চলো। বেশি প্যারা নেওয়ার দরকার নেই, এখন যা করব সব রিল্যাক্সে। জান, তোমাকে যেভাবে বলেছি তুমি সেভাবে কাজটা শেষ করে দিলা। কিভাবে পারলা জান? শরবতের ভিতরে বিষ দিতে বলছি, তুমি সে বিষটা দিয়ে খাওয়াই দিছাও। হাই হাই জান, এটা কি সত্যি সত্যি মারা গেছে জান? আরে বাবা, দেখো না, অলরেডি মাছি বসতেছে, কখন মারা গেছে। আর 2-1 ঘন্টা থাকলে লাশটাও পচে যাবে। জান, এইটা না হলে কি আমার কলিজা তুমি, এই জন্যই তো তোমাকে সব থেকে বেশি ভালোবাসি আমি। আহারে জান, এটা কি মরছে? আরে বাবা, তুমি কি পাগল? আমি বললাম না মরে গেছে, আর আমি নিজের হাতে এটাতে বিষ দিয়েছি। পুরো শরবতটা ঢক ঢক করে খেয়ে ফেলেছে বেচারা। বেচারা বুঝতেও পারেনি যে এই শরবতটা খাওয়ার পরেই তার দুনিয়া থেকে বিদায় নিতে হবে। জান, তুমি আসলে পারো, 100% জান। ও জান, তো ওই যে বাড়ি, টাকা পয়সা, অর্থ সম্পদ, ওইগুলো কি দেখি জান? এগুলোর জন্য তো এত কষ্ট। এগুলো যদি না দরকার থাকতো তাহলে তো এরে ছেড়েই চলে যেতে পারতাম, বুঝো না? এরে যে এত কষ্ট করে মারছি এই সয় সম্পত্তির জন্যই তো। শোনো, ওই সব কিছু রেডি করছো তো? তোমাকে যে বলেছিলাম। জান, আমি তোমার কলিজা না, তুমি যদি পারো তাহলে আমি কেন পারবো না? এই দেখো জান, আমি পুরো স্টাম্প বানাই নিয়েছি জান, পুরো স্টাম্প করে খালি জান একটা সিগনেচার দিতে হইব। ও সিগনেচার তো দিতে পারবে না, টিপসই নিতে হইব জান।
এখন শোনো, এখানে আছে ওর যে দুটা বাড়ি আছে, ওর দুটা গাড়ি আছে, সব এখানে আছে। আর বাদ বাকি ফাইলটা তোমার কাছে আছে, জানো। আচ্ছা তুমি এটা রাখো, আমি ওই ফাইলটা নিয়ে আসতেছি। ঠিক যাও, টাইম নিও না। আলা কি বলছে নেই। জান, বসো বসো বসো। এই দেখো আমি এখানে সবকিছু রেডি করে রেখেছি। জান, আমাদের বেশি টাইম নেওয়া যাবে না, জান, কারণ আশেপাশে যদি কেউ শুনে ফেলে তার যে সমস্যা আছে, জান। আগে একটা কাজ করো, আগে এই সই দাও। আরে একদম জান। আরে তুমি এত প্যারা নিচ্ছ কেন? এটা তো মরে গেছে। শোনো, এখন আর আমাদের কোনো ভয় নেই। এখন থেকে এই বাড়িতে তুমি আর আমি তো থাকবো। এটাকে কোনো জঙ্গলে নিয়ে ফেলে দিলেই হবে, বুঝছো না? কিন্তু জান, আমি মনে করি যে আগে টিপসইটা দিয়ে ওর বস্তায় পুরে নদীতে, ওই যে পাশে যে নদীটা আছে না, নদীতে পাশ করে ফেলে দেবো, যাতে কেউ টের না পায়। আর এমনি বন্ধু ছুটে গেলে আশেপাশের লোকজন আছে না, এরা গন্ধ পায়ে গেলে তো টের পেয়ে যাবো। তুমি একটা কাজ করো না, শোনো, তাড়াতাড়ি করো, টিপসইটা দাও না। দাও না, টিপসইটা দাও না তাড়াতাড়ি। এই টিপসে যে দিব, তুমি কি কালি নিয়ে আসছো? ও জানেমান, আমি তো ভুলাই গেছি, জানেমান। তো ভুলেই তো যাবা, তোমার মনে তো রং লাগছে, নাচতে নাচতে চলে আসছো। তোমার যে আমি বলছি যে যা যা আনবা ভালোভাবে খেয়াল করে আনবা। এখন কি হবে? এখন একটা প্ল্যান করো না, একটা প্ল্যান করো। আর সবকিছু তো আমার মাথা থেকে বের করতে হয়। তোমার মাথায় কি আছে গোবর? দাঁড়াও, এখন রাগারাগি করলে লাভ নাই। এই দাঁড়াও, বুদ্ধি পেয়েছি। পাতিলের কালি দিয়ে হবে না? পাতিল কালি? হ্যাঁ হবে হবে। কোন রকম খালি নিয়ে আসো, যাও নিয়ে আসো, শিখে যাও। দাঁড়াও আনতেছি। এই দেখো, নিয়ে আসছি। দাঁড়াও, এটা ধরো। কি যে করো না তুমি? আরে এই কালে দিয়ে হবে না তো, আরে এত কথা বলো কেন? হবে। একটা কলম নিয়ে আসো। আরে বাবা, তুমি এই দাঁড়া। তুমি এটা কি আসলে তুমি নাকি হ্যাঁ। ভূত? আরে না, ভূত না তো, আমি তোমার জামাই। এই দেখো, ধরে দেখো। আরে ভয় পাচ্ছ কেন? তুমি তো মরে গেছিলা। আরে হ্যাঁ, আমি তো ভুলেই গেছি, আমি কিছুক্ষণ আগে মরে গেছিলাম। কিন্তু ওই যে তোমার টিপসই দেওয়া লাগবে না, এই টিপসইয়ের জন্য অল্প কিছু সময়ের জন্য আমি এখন বেঁচে আছি। আমি টিপসইটা দিয়ে আবার মরে যাবো। মানে তার মানে তুমি আসলে মরে গেছো? না, এই যে দেখো, মরি নাই, বুঝছো, আমি বাইসে আছি। আমি মরার কথা ছিল, তাই না? না, ওই আর কিন্তু আসলে আরে এরকম তো 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 লাস্কা, হ্যাঁ, কি হয়েছে তোর? কোনো সমস্যা? না। ও কই? সমস্যা না। ও আচ্ছা, এই ছেলেটা কে? ওই যে তোমার হুট করে না বুকে ব্যথা উঠেছিল, তুমি এখানে অজ্ঞান হয়ে গেছিল তো, তারপরে ডাক্তার। ডাক্তার? উনি ডাক্তার নাকি তোর না গো? কি বলছো তুমি? চুপ! আর একটা কথা বলবি না। কি বলছি মানে? অনেক নাটক করছস, অনেক কিছু সহ্য করছি, কিন্তু আর না, তোর নাটক আর আমি সহ্য করব না। তুই ভাবছিস কি আমাকে শরবতের সাথে বিষ মিশিয়ে খাইয়ে এই দুনিয়া থেকে সরিয়ে দিবি? আর আমার এই সয় সম্পত্তি সবকিছু তুই তোর নামে করে নিবি? আর এই নাগরে নিয়ে তুই সংসার করবি? বাহ, খুব সুন্দর করে সাজাইছস। তুই কি ভাবছস আমি মরে গেছি? না। আরে তুই যখন আমাকে শরবত এনে দিছস, তখন কাজের ছেলেটা আমাকে বারণ করেছে। হ্যাঁ, কাজের ছেলেটা আমাকে বারণ করেছে। এই যে দেখ, স্যার
শরবত খাবেন না। তখন আমি এটা দেখা খুব রাগ উঠছিল যে আমার বউ আমাকে ভালোবেসে শরবত দিয়েছে, আর সামান্য কাজের ছেলে আমাকে বলতেছে এই শরবত যেন আমি না খাই। বিষয়টা দেখে না আমার খুব কষ্ট হয়েছে, কারণ আমি এত ভালোবাসি, আমার বউ আমাকে এত ভালোবাসে, আর সামান্য কাজের ফলা বলে আমি যেন এই শরবত না খাই। জানো, ও যখন এই কথাটা বলছে না আমার খুব কষ্ট হয়েছে। তোমাকে আমি বলেছিলাম আমার বুকে ব্যথা করে, সেটাও একটা আমার অভিনয় ছিল, কারণ তোমাকে এখান থেকে দূরে সরিয়ে দিয়ে আমি কাজের ছেলের কাছে গিয়েছি। সে আমাকে সব বলেছে। তুমি যে আমার শরবতের মধ্যে বিষ মিশাইছো সেটা আমাকে খুলে বলেছে। তার কথা বিশ্বাস না করে তাকে আমি থাপ্পড় পর্যন্ত দিয়েছি। থাপ্পড় দিয়েছি, কারণ সামান্য কাজের ছেলে হয়ে তোমার নামে এত বড় কথা বলবে সেটা আমি মেনে নিতে পারিনি। কারণ আমি তো জানি তুমি আমাকে ভালোবাসো, কিন্তু ভালোবাসার নামে যে এই প্রতারণা করো সেটা তো জানতাম না। তারপর আমি ডিসিশন নেই যে তোমাকে হাতে নাতে ধরবো। তুমি কেন আমাকে মারতে চাও, কেন এই দুনিয়া থেকে আমাকে সরাতে চাও, সেটা দেখার জন্যই আমি এখানে এসে শরবতটা ফেলে দিয়েছি। হ্যাঁ, শরবতটা ফেলে দিয়ে আমি অভিনয় করেছি যে আমার বুক ব্যথা করে, আমার বুক জ্বলতেছে, আমি মরে যাচ্ছি। আর তুমি সেটাকেই সত্যি মনে করছো, কিন্তু না, আমি মরি নাই। তুমি তোমার বয়ফ্রেন্ডকে কল দেওয়া, বাসায় ঢুকানো, সাথে বসে আমাকে কি কি করবে সব কিছু আমি শুনছি। তার মানে তোমার এই প্ল্যান ছিল আমি প্রতিদিন অফিসে চলে যাওয়ার পর তোমার এই নাগরকে নিয়ে তুমি এইসব করো, এইসব করে বেড়াও। আরে তুমি আমাকে বললেই তো হতো, আমি আমার সব কিছু তোমার নামে লিখে দিতাম। তুমি আমাকে মেরে ফেলার প্ল্যান করতেছো কেন? আমি তো এমন কিছু করি নাই, এমন কোনো ক্ষতি করি নাই। তোমাকে তো আমি ভালোবাসি, অনেক ভালোবাসি তোমাকে, বিশ্বাস করি, কখনো কোনো কাজে আমি তোমাকে বাধা দেই নাই। আর তুমি কি না আমার সাথে এত বড় ধোঁকাবাজি করতে পারলা? শোন, তুই আমার এই বাসা থেকে চলে যাবি। তোর সাথে আমি আর বেশি কথা বলতে চাই না, কারণ একটা নষ্টা মেয়ের সাথে কথা বলে আমি আমার সময় নষ্ট করতে চাই না। তুই যে কাজ করছস না, তোকে আর ক্ষমা করা যাবে না, কারণ তুই শুধু আমাকে ধোঁকা দিস নাই, তুই প্রত্যেকটা স্বামীকে ধোঁকা দিছস। হ্যাঁ, আমি যদি তোকে ক্ষমা করে দেই, কোনো পুরুষ মানুষ আমাকে ক্ষমা করবে না। যা, তোর এই নাগরকে নিয়ে আমার এই বাসা থেকে চলে যা। আরে এই শয়তানের বাচ্চা, এই তোদের লজ্জা নেই? লজ্জা নেই তোদের? আসলে তোদেরকে বলেও বা কি লাভ? অন্যের সম্পত্তির উপরে লোভ করিস, বিবাহিত মেয়ের সাথে সম্পর্ক করে তার বেডরুমে চলে আসিস। সি, এই ফাইল রাখ, এখানে ফাইল রাখ, আর আমার এই বাসা থেকে বের হও। এই যা, বের হ।